সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদেরকে এই দ্বিতীয় ক্লাসটিতে সুস্বাগতম। আর আশা করা যায় যে আপনারা যেই সর্বপ্রথম আপনাদেরকে একটি ভিডিও ক্লাস দিয়ে দেওয়া হয়েছিল, ওইখানে কিভাবে টেলিগ্রামটি সেট আপ করবেন। আরও বলা হয়েছিল যে কয়েকটি অ্যাপ্লিকেশন আপনাদেরকে ডাউনলোড করার। ওকে, আর টেলিগ্রামটা আশা করি যে আপনারা সকলেই ওই ভিডিও অনুযায়ী সেট আপ করে নিয়েছেন। এখন জাস্ট আমি দ্বিতীয় ধাপে দেখাবো বা দ্বিতীয় এই ক্লাসটিতে যে আপনাদের এই অ্যাপ্লিকেশনগুলোর কী কাজ। ডাউনলোড করতে তো আমি বলছিলাম, এখন আপনার এই যে অ্যাপ্লিকেশনগুলো আপনার কী কাজ মূলত। ওকে, সর্বপ্রথম একটা কথা বলি যে আপনি মূলত আসছেন এইখানে অনলাইনের মাধ্যমে বিজনেস করতেন। ওকে, বা হচ্ছে যে ম্যাক্সিমাম আপনি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট করে আপনি এখন আমাদের বেসিক ট্রেনিং নিচ্ছেন এবং অলরেডি আপনি কাজ স্টার্ট করতেছেন, বাট এখন করেননি। আপনাকে জাস্ট আমরা এখন ভিডিও ক্লাসের মাধ্যমে শিখাবো যে কীভাবে আপনি কাজটি করবেন। ওকে ফাইন। আর সর্বপ্রথম একটা কথা বলি, আমি এখন জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব ফেসবুক, ওকে, মেসেঞ্জার, এই দুইটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা কিভাবে কাজ করবেন। এরপরে যে বাদবাকি যেই অ্যাপ্লিকেশনগুলো আছে এগুলোর আমি কাজ শিখাবো। ওকে, আর একটা কথা বলি যে ফেসবুকের মাধ্যমে আমরা কি করব, এখানে মার্কেটিং করব। যেমন হচ্ছে যে আমি উদাহরণ দেই, মনে করেন আপনি একটা কোম্পানিতে জয়েন করছেন, সেটা হইতে পারে সরকারি কোম্পানি কিংবা বেসরকারি একটি কোম্পানিতে আপনি জয়েন করছেন। ওইখানে আপনি কাজের প্ল্যান দেখছেন, হ্যাঁ, দেখার পর হচ্ছে যে আপনাকে বলছে যে আপনাকে মাসিক স্যালারি এত দিবে, বা 20,000, 30,000, 40,000, মানে যেমনি হোক আপনাকে তেমন ওনারা টাকা পয়সা দিবে যে প্রতি মাসে। কিন্তু আপনাদেরকে এই কথাটি বলা হয়নি যে এইখানে এই কাজ, মানে এইরকম আপনাকে কাজ করতে হবে, একটা ডিজাইনিং করতে হবে বিল্ডিংয়ের, বা একটা কারখানার আপনাকে ডিজাইনিং করতে হবে, কিংবা হইতে পারে যে আপনাকে অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট সেল করতে হবে। এগুলো কিন্তু আপনাদেরকে বলা হয়নি, কিন্তু বলা হয়েছিল যে বাট কিছু পার্সেন্ট, 100%-এর মধ্যে 10% অ্যান্ড 90% ধারণা আপনাদেরকে দিয়ে দেওয়া হয়নি। এখন হচ্ছে যে আমরাও কিন্তু সর্বপ্রথম আপনাদেরকে 10% ধারণা আমাদের পাবলিক ক্লাসে দিচ্ছি। এরপর হচ্ছে যে বাকি যে 90% আমরা আমাদের এই যে ভিডিও ক্লাসের মাধ্যমে আপনাদেরকে দিচ্ছি, অ্যান্ড হচ্ছে যে আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে আপনাদেরকে বাকি যেই ট্রেনিং ক্লাস আমরা ওইখানে শেখাবো। ওকে ফাইন। এখন যেই বিষয়টা যে ফেসবুকের মাধ্যমে আমরা মার্কেটিং করব। যেমন আপনি তো নতুন একটা কোম্পানিতে জয়েন করছেন, আপনাকে যে কাজটা দিচ্ছে ওটা কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে করবেন, কিংবা যদি আপনি অফলাইন কোনো চাকরি করেন তাহলে ওইখানে আপনাকে কাজ করতে হবে, যেমনই কাজ হোক সেই কাজটি কিন্তু আপনাকে মাস্ট বি করতে হবে। আর একটা কথা বলি যে আমাদের যে এই অনলাইন সেক্টরের কাজ, হ্যাঁ, এই সেক্টরে থেকে আপনি হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন, কিন্তু হচ্ছে ইনকামটা আপনাকে নিজের উপর নির্ভর করবে যে আপনি এখানে কতটুকু সময় দিচ্ছেন। দেখেন, টাকা পয়সা, ধন দৌলত, হ্যাঁ বলি, এগুলো কিন্তু কোনো ম্যাটার করে না, ম্যাটার করে যে টাইম, আপনি কতটুকু সময় দিচ্ছেন এবং কী পরিমাণ পরিশ্রমটা করতেছেন। দেখেন, আমি একটা উদাহরণ দিই সময় নিয়ে, যে আমি টাকা পয়সা, সকলেই তো বলে টাকা পয়সাই আগে। হ্যাঁ, দেখেন, মনে করেন যে আপনি একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, ওইখানে পার্টিসিপেন্ট আছে 2 জন, একজন আপনি আর একজন মনে করেন যে আপনার ফ্রেন্ড, কিন্তু ওইখানে বলা হয়েছে যে একটা পুরস্কার আছে দৌড়ের, মানে প্রতিযোগিতায় একটা পুরস্কার, ওই পুরস্কারটার প্রাইস হচ্ছে 1 লক্ষ টাকা। আর ওই খেলায় অংশগ্রহণ করতে মাস্ট বি 100 টাকার মতো লাগে। এখন আপনারা 2 জনে অংশগ্রহণ করছেন ওই খেলায়। এখন হচ্ছে যে দেখেন, এই যে প্রতিযোগিতা হচ্ছে এটা কিন্তু বলতে গেলে যে ধরেন ম্যাক্সিমাম 2 মিনিটের। এখন 2 মিনিট আপনি দৌড়াবেন এবং আপনার ফ্রেন্ড 2 মিনিট কী করবে, দৌড়াবে। এখন হচ্ছে মনে করেন ঘটনাবশত আপনার ফ্রেন্ড আগে চলে গেছে, আপনার ফ্রেন্ড কিন্তু কয়েক সেকেন্ড আপনার যে আগে ছিল সেজন্য জিতে গেছে এবং উনি পুরস্কারটা পেয়ে গেছে। তাহলে এইখানে একটু আপনি নলেজে মিলাই দেখেন বা ভাবনা চিন্তা করেন যে এখানে টাকা পয়সাটা ম্যাটার করলো না টাইম। যদি আপনি কয়েক সেকেন্ড আগে যদি পৌঁছায় যাইতেন তাহলে কি হইতো যে আপনি কিন্তু পুরস্কারটা জিততেন 1 লক্ষ টাকা, আর আপনি জিততে পারেননি। সেহেতু এইখানে হচ্ছে সেম, যে আপনাকে কতটুকু সময় দিচ্ছেন, টাইম দিচ্ছেন, এই টাইমের উপর নির্ভর করবে আপনার এখানে প্রফিটটা। ওকে, আর একটা কথা বলি যে আমরা কিন্তু সকলেই জানি যে ফেসবুক অ্যাপ্লিকেশন, হ্যাঁ, এই ফেসবুকের মালিককে মিস্টার জুকারবার্গ। হ্যাঁ, এই যে ফেসবুক অ্যাপ্লিকেশন কিন্তু হচ্ছে একটা ভাইরাল সোশ্যাল মিডিয়া। যদি আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ করেন তাহলে কয়েক বিলিয়ন ডাউনলোড হয়ে গেছে। আমরা কিন্তু চাইলে যে এই অনলাইনের মাধ্যমে এই ফেসবুককে কাজে লাগিয়ে এখান থেকে ইনকাম করতে পারবো।
আর একটা কথা বলি, এইখানে যেহেতু আপনি নতুন জয়েন করছেন বা শুরু কাজ স্টার্ট করতেছেন, আপনি জাস্ট একজন এখানে সেলফ এমপ্লয়ি, জাস্ট কি সেলফ এমপ্লয়ি। আপনি এখনও যে দক্ষ একজন মেম্বার হইতে পারেন নাই বা একজন লিডার হন, আপনি হবেন, কিন্তু হচ্ছে যে আপনাকে আমাদের যে লিডার আছে, যা টিচার আছে, তাদের দিকগুলো আপনাকে অনুসরণ করতে হবে এবং তাদের কাছে কাজ শিখতে হবে, তাহলে আপনি এই লাইনে এক্সপার্ট হবেন। ওকে, এখন মূলত হচ্ছে যে আমি সর্বপ্রথম ফেসবুকের কাজটা দেখাই, এরপরে মেসেঞ্জারের কাজটা দেখাবো। ওকে ফাইন, আমি আমার ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। ওকে, আর দেখেন এটা হচ্ছে যে মূলত আমার ফেসবুক আইডি। ওকে, এখন এই আইডিকে আমি কাজে লাগিয়ে অনলাইন থেকে ইনকাম করব। যেমন 1 নাম্বার স্টেপ বলি, এইখানে আমরা চাইলে রিলস ভিডিও আপলোড দিয়ে ইনকাম করতে পারি। দেখেন আপনি কিন্তু ফেসবুক ইউজ করেন, ফেসবুক করে দেখেন এই যে একজন ব্যক্তি দেখেন একটা পোস্ট করছে, জাস্ট আমি পোস্টটা দেখতে পারবো। এই যে একজন ব্যক্তি একটা ভিডিও আপলোড দিচ্ছে, আমি জাস্ট দেখতে পারবো। ওকে, এই যে দেখেন আরও কত রিলস আছে, হ্যাঁ, এনারা জাস্ট ভিডিও আপলোড দিচ্ছে, আমরা দেখতেছি, হ্যাঁ, আমাদের কিন্তু কোনো ইনকাম আসতেছে না। কিন্তু হচ্ছে কি যে আমরাও এনাদের মতো পোস্ট করে এখান থেকে ইনকাম করতে পারবো। কিভাবে ইনকাম করব? ওকে, প্রথম ধাপ আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে যে কীভাবে কাজটা করবেন। ওকে, প্রথম ধাপ, এরপরে দেখবেন যে এইরকম দেখেন অনেকেই টেক্সট পোস্ট করতেছে, এইরকম আমরা পোস্ট করেও এখান থেকে ইনকাম করতে পারবো। ওকে, এখন আমাদের কিন্তু এখানে কোনো লাভ নেই। অনেকে দেখতেছেন ফেসবুক পেজ থেকে হিউজ পরিমাণ ইনকাম করতেছে, অনেকেই। আমরা কিন্তু শুনতেছি না যে ফেসবুক পেজ, ইউটিউব থেকে ওনারা কিন্তু এইভাবে ইনকামগুলো করতেছে, ওনার ভিডিও আপলোড দিচ্ছে, আমরা দেখতেছি জাস্ট, কিন্তু হচ্ছে যে আনন্দ নিচ্ছি। ওকে, এর বাইরে কিন্তু আমরা এখানে কিছু করতে পারছি না বা ইনকাম করতে পারতেছি না। এখন আমাদের এমন একটা সময় চলে আসছে বা আপনি এমন একটি প্ল্যাটফর্মে জয়েন করেছেন, এইখান থেকে আপনি এই সিস্টেমগুলোকে কাজে লাগিয়ে ইনকাম করতে পারবেন। ওকে, দ্বিতীয় ধাপ হচ্ছে যে এরকম আমরা পোস্ট করে ইনকাম করতে পারবো। ওকে, এরপর হচ্ছে তৃতীয়ত হচ্ছে আমরা কিন্তু এইখানে কিছু ভিডিও, মানে আমরা ফেসবুকে ভিডিও দেখি না, যে ভিডিও অপশানে এইখানে টিকটকের মতো ভিডিও দেখি, আমরা এখানে রিলস আপলোড দিয়েও ইনকাম করতে পারবো। ওকে ফাইন, এরপরে হচ্ছে যে আরেকটা বিষয় বলি, ম্যাক্সিমাম আপনার জয়টা আইডি থাকবে, আপনি তেমন ইনকাম করতে পারবেন। যদি আপনার এখানে 4টা আইডি থাকে বা 5টা আইডি থেকে শুরুতেই, তাহলে আপনি কিন্তু হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আর সকলকেই সাজেস্ট করব যে আপনারা যারা নতুনে জয়েন করতেছেন, আপনারা মাস্ট বি একটা কাজ করবেন নতুন করে, মানে আপনাদের পুরাতন আইডিতে কাজ করবেন না, মানে যে আপনাদের যে পুরাতন আইডি, রিয়েল আইডি, ফেক আইডি, ওগুলোতে কাজ করবেন না। ওকে, আপনারা নতুন করে কয়টা 4টা আইডি খুলবেন সর্বপ্রথম। ওকে, 4টা আইডিতে কী করবেন, যে ফ্রেন্ড করবেন। কী করবেন? ফ্রেন্ড। এই যে দেখেন আমার যেহেতু এটা হচ্ছে একটা আইডি, মার্কেটিং আইডি, এটা কিন্তু আমার রিয়েল আইডি না বা পার্সোনাল আইডি না। হ্যাঁ, আমি কিন্তু এখানে ফাজলামি করার জন্য আসি নাই। পার্সোনাল আইডিতে কী করে, আমি আমার ফ্রেন্ডের সঙ্গে চ্যাটিং করতেছি, কথাবার্তা বলতেছি, এই জন্য পার্সোনাল আইডি আমি ইউজ করবো। কিন্তু আমার এটা হচ্ছে কাজের জায়গা, আমি এখানে পার্সোনাল আইডিতে ওরকম কিছু করতে পারবো না। হ্যাঁ, হচ্ছে কি যে এই যে দেখেন আমার এখানে কত ফলোয়ার শো করতেছে, আমি ফলোয়ার করে রাখছি ফ্রেন্ড। ওকে, ম্যাক্সিমাম হচ্ছে যে 4800। ওকে, এখন কি করতে হবে, আপনি যে নতুন আইডিগুলো খুলবেন, এরকম সর্বপ্রথম আপনাকে ফ্রেন্ড করতে হবে। এরপর হচ্ছে যে আইডি করে আপনাকে আইডিটা সুন্দরভাবে সেট আপ করতে হবে, বায়ো অ্যাড করতে হবে। এক নাম্বার হচ্ছে বায়ো। এখন কি বায়ো দিবেন, হচ্ছে যে আপনার প্ল্যাটফর্ম সম্পর্কে এখানে একটা আপনি ডিসক্রিপশন লিখবেন, যে অনলাইন থেকে কাজ করতে চাইলে ইনবক্স, বা আমাদের এই প্ল্যাটফর্ম থেকে আপনি এই পরিমাণ ইনকাম করতে পারবেন, কাজ করতে চাইলে ইনবক্স। ওকে, এরকম আপনারা লিখে দিবেন ডিসক্রিপশনে। এবং হচ্ছে যে আরও অসংখ্য বিষয় আছে, কিংবা আমাদের একটি ক্লাস আছে, ওই ক্লাসের মাধ্যমে আপনারা কীভাবে প্রফেশনালভাবে ফেসবুকটি সেট আপ করবেন বা সাজাবেন, ওই ভিডিওটি আপনারা দেখবেন, দেখে ফেসবুক আইডিটি সাজিয়ে নেবেন। ওকে, এই ধাপটি চলে গেল। এরপর হচ্ছে যে ফেসবুক অ্যাকাউন্ট মাস্ট বি কয়টা খুলবেন, 4টা, 4 থেকে 3টা খুলবেনই। খোলার পর কী করবেন, 3টাতেই এরকম একটা মানে সেম কভার ফটো বসিয়ে দেবেন। যেমন দেখেন এটা হচ্ছে আমার কভার ফটো, একটু লক্ষ্য করছেন, এই যে দেখেন কভার ফটো, অ্যান্ড এটা হচ্ছে আমার প্রোফাইল পিক। এই কভার ফটোগুলো আমাদের হচ্ছে অ্যাডমিনের কাছ থেকে আপনারা তৈরি করে নেবেন, অ্যান্ড একটা পিকচার আপনারা দিবেন। আরেকটা বিষয় আমি এখানে দেখিয়ে দেই, যে ফেসবুক আইডি নতুন খুলবেন, আপনারা চাইলে আপনাদের সুন্দর দেখে, যেহেতু এখানে বিজনেস করবেন, সুন্দর দেখে আপনাদের একটা নিজস্ব একটা পিকচার দিবেন এবং কভার ফটোটা অ্যাডমিনের কাছে তৈরি করে নেবেন। আমি যদি টেলিগ্রামে চলে যাই, টেলিগ্রামে কিন্তু আমাদের একটি গ্রুপ আছে, হ্যাঁ, এবং এইখানের যারা অ্যাডমিনে যে দেখেন আমাদের হচ্ছে যে এইখানে সাপোর্ট গ্রুপ নামে একটি গ্রুপ আছে, এই গ্রুপে আপনারা চলে আসবেন। চলে আসার পর দেখেন এইখানে আমাদের যারা অ্যাডমিন আছে তারা কি করতেছে, সাপোর্ট গ্রুপে ম্যাক্সিমাম কভার ফটো আপলোড দিচ্ছে। আপনি যদি আমরা এখানে একটু খুঁজে নেই যে কভার ফটোগুলো, জাস্ট 1 মিনিট, এই যে দেখেন এইখানে তারা কিন্তু কভার ফটো মেম্বার্সদের যা তৈরি করে এখানে আপলোড দিয়ে দিচ্ছে। ওকে, এখন হচ্ছে এই যে দেখেন এইখানে যারা আপলোড দিচ্ছে তাদেরকে বলবেন, যে কোনো একজন ব্যক্তিকে
যে আমাকে একটা কভার ফটো তৈরি করে দেন, ওনাকে একটা পিকচার দিবেন, আপনার হচ্ছে যে ইউজার নেমটা দিবেন, এর আগে যে ইউজার নেম টেলিগ্রামে সেট আপ করছেন ইউজার নেম দেবেন এবং একটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, উনি সুন্দরভাবে আপনাকে কভার ফটোটি তৈরি করে দিবে। কিংবা আপনি নিজেই যদি এক্সপার্ট হন তাহলে নিজের কভার ফটোটি এখান থেকে দেখে তৈরি করে নেবেন। ওকে, প্রথম ধাপ শেষ। এরপর হচ্ছে এইখান থেকে আবারও সেমভাবে আপনি আপনার একটা পিক নেবেন, যদি ছেলে হয়ে থাকেন ছেলে বয় পিক, মেয়ে হলে থাকলে গার্লস পিক এখান থেকে নিয়ে নেবেন। ওকে ফাইন। এখন হচ্ছে যে পিক এবং কভার ফটোর বিষয়টা এখান থেকে চলে গেল। ওকে, এখন হচ্ছে যে আমরা চলে আসি ফ্রেন্ড কীভাবে করব। আর আইডি তো ম্যাক্সিমাম 3টার উপরে খুলবেনই, 3টা থেকে 4টা খুলবেন ম্যাক্সিমাম আইডি। ওকে, ম্যাক্সিমাম আইডি কী করবেন যে 3টা থেকে 4টা এখানে খুলবেনই। এখন যে হচ্ছে ফ্রেন্ড, আমাদেরকে কিন্তু মাস্ট বি এখানে ফ্রেন্ড করতে হবে। ফ্রেন্ড করার জন্য কী করতে হবে, এই যে দেখেন এখানে 2 ম্যান আইকন আছে, একটু লক্ষ্য করছেন 2 ম্যান আইকন নতুন আইডিতে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অসংখ্য মেম্বার্স আমাকে কী করছে, বা সদস্য বা অডিয়েন্স বলতে পারি, এনারা আমাকে কিন্তু এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। আমি চাইলে এখন অ্যাকসেপ্ট করতে পারি, বাট এইটা আমি দেখাচ্ছি না, জাস্ট এখন আপনারা অন্যদেরকে এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। যেমন দেখেন একটা কোম্পানিতে মনে করেন যে আপনার হচ্ছে কাজ করার জন্য কিসের প্রয়োজন, কর্মচারী প্রয়োজন। কর্মচারীর উপরে হচ্ছে যে অ্যাডমিন, হ্যাঁ, আরও যত বিষয় আছে, সুপারভাইজার, মানে যেমনি বলে যে এনাদেরকে কিন্তু প্রয়োজন। আপনাকে কিন্তু সর্বপ্রথম তাদেরকে খুঁজতে হবে, এলান করতে হবে, বা মাইকিং করতে হবে, বা পোস্টার ছাপাইতে হবে, ছাপিয়ে কিন্তু আপনার কোম্পানিটাকে কেউ দাঁড় করাইতে হবে। সেম আপনি যে এখানে নতুন যে বিজনেসটি শুরু করতেছেন, আপনার বিজনেসটাও কিন্তু আপনাকে এখানে দাঁড় করাইতে হবে। ওকে, এখন দাঁড় করানোর জন্য কী করতে হবে, আপনাকে অডিয়েন্স লাগবে, কিছু মেম্বার্স লাগবে। এখন এখান থেকে আপনারা কী করবেন যে কিছু মেম্বার্সকে অ্যাড ফ্রেন্ড পাঠাবেন। আর একটা কথা বলি যে অ্যাড ফ্রেন্ডস হচ্ছে যে শুধুমাত্র তাদেরকেই পাঠাবেন যারা এই বিজনেসটি করতে পারবে, সকলকেই কিন্তু পাঠানো যাবে না। একটা টার্গেট রাখতে পারেন যে 14 থেকে 40 বছর পর্যন্ত বা 45 পর্যন্ত লোককেই আপনারা হচ্ছে যে অ্যাড ফ্রেন্ডগুলো পাঠাবেন। কিংবা হচ্ছে যে স্টুডেন্ট, বেশি কিন্তু স্টুডেন্টই কিন্তু অনলাইনে জব করে, দেখেন অসংখ্য স্টুডেন্ট ফ্রিল্যান্সিং করতেছে, ট্রেডিং করতেছে, শেয়ার মার্কেটে কাজ করতেছে, অ্যান্ড হচ্ছে আরও আদার্স যেই প্ল্যাটফর্ম আছে, বাংলা প্ল্যাটফর্ম যে কোনো জায়গায় বলেন। ওকে, এগুলোতে কিন্তু সকলেই কিন্তু কাজ করতে, তাদেরকে আপনি এখানে টার্গেট করতে পারেন। যেমন আমি চাইলে এই যে দেখেন এই যে এইখানে এই ভাইটাকে আমি চাইলে অ্যাড ফ্রেন্ড দিতে পারি একজন, হ্যাঁ, এই ভাই এনাকে অ্যাড ফ্রেন্ড দিচ্ছে, এই যে উপরে আরেকজন আছে ওনাকে অ্যাড ফ্রেন্ড দিলাম, রবি খান এনাকে আমি অ্যাড ফ্রেন্ড দিলাম, ফারহাদ এনাকে আমি অ্যাড ফ্রেন্ড দিলাম। ম্যাক্সিমাম হচ্ছে যে আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন, মানে আপনাদের টার্গেট অনুযায়ী একটু বেছে বেছে স্লে এবং মেয়েদেরকে অ্যাড ফ্রেন্ড এইভাবে পাঠাবেন। এবং ফ্রেন্ড কতগুলো করবেন একটা আইডিতে ম্যাক্সিমাম, আচ্ছা আমি কয়েকজনকে আগে অ্যাড ফ্রেন্ড দিয়ে দেই বেছে বেছে, আবার আমি সকলকে কিন্তু দিচ্ছি না, সকলকেই কিন্তু এখানে দিচ্ছি না। আর একটা জিনিস আপনি ভাবনা চিন্তা করবেন, মনে করেন যে আপনি একটা শোরুমে কাজ করতেছেন বা একটা মলে কাজ করতেছেন, হ্যাঁ, ওই মলে হচ্ছে যে আপনি এখন এমন প্রোডাক্ট সেল করবেন সেগুলো হচ্ছে যে বয় প্রোডাক্ট, যেমন প্যান্ট শার্ট, ওইখানে কিন্তু গার্লস আসবে না, মানে মেয়ে মানুষরা কিন্তু আসবে না, বেশি আসবে কি যে ছেলে মানুষরাই আসবে। সেহেতু এইখানেও আপনাকে ওই রকমভাবে নির্ধারিত করতে হবে যে এই কাজটির জন্য কারা উপযুক্ত, তাদেরকে আমরা অ্যাড ফ্রেন্ড দিব। ওকে, এইভাবে মূলত যে আপনারা অ্যাড ফ্রেন্ড দিবেন কতজন ব্যক্তিকে, ম্যাক্সিমাম যতক্ষণ দেখবেন না যে আপনার একটা আইডিতে 2 থেকে 3 হাজার ফ্রেন্ড হয়ে গেছে, ততক্ষণ আপনারা এই আইডিটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট, সেটা লাগতে পারে 2 দিন 3 দিন লাগতে পারে। ওকে, এইভাবে আপনারা কি করবেন, সকল আইডিতেই ফ্রেন্ড করে নেবেন, প্রথম ধাপ। আর একটা টেকনিক আপনাদেরকে বলে দেই, যেমন যারা ছেলে মানুষ, আপনারা একটু এখানে টেকনিক খাটাইতে পারেন। যেমন আপনি নতুন যদি একটা আইডি করেন এবং দ্রুত যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পূরণ করতে চান, তাহলে যে হচ্ছে কি আপনারা আপনাদের যে প্রোফাইল পিকটা সর্বপ্রথম কি করবেন যে মেয়ে মানুষের লাগাবেন, সুন্দর দেখে একটা প্রোফাইল পিক মেয়ে মানুষের লাগাবেন এবং নামটা ছেলে মানুষের দিবেন এবং অ্যাড ফ্রেন্ড পাঠাবেন। তাহলে কি হবে, সকলেই দ্রুত ফ্রেন্ডগুলো অ্যাকসেপ্ট করবে এবং পরবর্তী হচ্ছে যে আপনি পিকটা চেঞ্জ করে দিবেন, জাস্ট ঝামেলা শেষ। ওকে, এইভাবে আপনারা দ্রুত ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। ওকে, একটা টেকনিক আমি শিখাই দিলাম। ওকে, প্রথম ধাপতে কিন্তু চলে গেল যে কীভাবে আমরা অ্যাড ফ্রেন্ড করব। আচ্ছা, আর একটা বিষয় দেখিয়ে দেয় যে অনেকেরই আবার এখানে অ্যাড ফ্রেন্ডটা শো করে না, আপনারা কি করবেন, বা অনেকেরই এখান থেকে একটা সমস্যা হয় যে অ্যাড ফ্রেন্ড সেন্ড করতে করতে দেখবেন যে আর এখানে অ্যাড ফ্রেন্ডই দেওয়া যাচ্ছে না। মূলত কি করবেন, এখানে সার্চ করবেন উপরে। আচ্ছা, এইখানে দেখেন এই যে উপরে একটা সার্চ অপশান আছে, এই যে সার্চ অপশানে আপনারা মূলত সার্চ করবেন। কি সার্চ করবেন, আপনারা যে কারো নাম এখানে লিখবেন। যেমন ধরেন আমি আমার নিজের নামটা লিখতেছি এখানে, মেহেদি
হাসান না ইসলাম আমি এখানে জাস্ট ব্যবহার করতেছি। দেখেন এইখানে আমি আমার নিজের নামটা লিখলাম যে মেহেদি ইসলাম। ওকে, এখন দেখেন এইখানে কিন্তু একজন ব্যক্তি চলে আসছেন আর আমরা আইডিতে ক্লিক করব। ওকে, আইডিতে ক্লিক করলাম। এখন হচ্ছে যে এনাকে সর্বপ্রথম আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়ে দিছি, অলরেডি সেন্ড করছি। এখন হচ্ছে এনার যে এখানে দেখেন এই যে পাবলিক করা আছে না, যে ফ্রেন্ডগুলো ফলোয়ার্স করা নেই, ফ্রেন্ডে ক্লিক করবেন। ওকে, ফ্রেন্ডে ক্লিক করলে এনার ফ্রেন্ডগুলো এখানে শো করবে। এনাদেরকে আপনি এক এক করে মানে টার্গেট অনুযায়ী বা দেখে দেখে বেছে বেছে এই যে অ্যাড ফ্রেন্ডে ক্লিক করবেন। অ্যাড ফ্রেন্ডে ক্লিক করে করে ম্যাক্সিমাম কী করুন ফ্রেন্ড পাঠাবেন। এইভাবে পাঠালে আপনার হচ্ছে যে এটা হচ্ছে দ্বিতীয় একটি টেকনিক বা দ্বিতীয় সিস্টেম বলতে পারেন, যে এইভাবে আপনি চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট আপনার পূরণ করতে পারবেন। ওকে, মানে পাঠাতে পারবেন এক কথায়। আচ্ছা, প্রথম ধাপটি চলে গেল। এখন আমরা চলে যাই মার্কেটিংয়ের বিষয়ে, যে আমরা ফেসবুকের মাধ্যমে এখন ইনকামটা কীভাবে করবো। এটা তো ফ্রেন্ডের বিষয়। এখন হচ্ছে যে আমরা ফেসবুকের মাধ্যমে কীভাবে ইনকাম করব। ওকে, সর্বপ্রথম আমরা কী করবো, যে এই যে ব্যক্তিগুলো যেইভাবে এখানে পোস্টগুলো করতেছে, রিলস পোস্ট করতেছে না, হিস্টোরি দিচ্ছে, এই হিস্টোরি আমরা দিব। আর হিস্টোরি এখানে দেখবেন যাদের নিউ আইডি, আপনাদের নিউ আইডিতে বা এটা তো আমার একটু পুরাতন আইডি, আমার এখানে প্লাস আইকন শো করতেছে, একটু লক্ষ্য করছেন প্লাস আইকন। এই যে আমি প্লাস আইকনে যদি ক্লিক করি তাহলে এখানে কয়েকটি অপশন আসতেছে, পোস্ট, হিস্টোরি, রিলস অ্যান্ড আমি চাইলে এখানে লাইভ করতে পারি। ওকে, 4টা অপশান আসতেছে। আর যাদের প্লাস আইকন নেই আপনারা কি করবেন, যে হচ্ছে এই যে দেখবেন এখানে ক্রিয়েট হিস্টোরি আছে লেখা আছে, এখানে ক্লিক করবেন। আমি এইখান থেকে দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা তো নতুন আইডিতে কাজ স্টার্ট করবেন। ওকে, আপনাদের জন্য সহজ হবে। এই যে কি করব, আমরা ক্রিয়েট হিস্টোরিতে। আচ্ছা, এর আগে আপনাকে একটা জিনিস এখানে নির্ধারিত করতে হবে যে আপনি আপনার প্ল্যাটফর্ম সম্পর্কে কি পোস্ট করবেন। এই পোস্টটা আপনাকে কী করতে হবে, যে হইতে পারে আপনি যদি আমাদের কোনো অফিসিয়াল গ্রুপে, এই যে সাপোর্ট গ্রুপ ব্যতীত আমাদের কোনো অফিসিয়াল গ্রুপে আপনি যদি অ্যাড থাকেন, বা আপনার যে নতুন যে আপনি জয়েন করলেন আপনার আইডির একটা পিকচার মানে স্ক্রিনশট নিয়ে আপনি ওটা পোস্ট করতে পারেন। যেমন আমি এখানে দেখানোর জন্য আমাদের যে সাপোর্ট গ্রুপ আছে, সাপোর্ট গ্রুপে কিন্তু আমরা সকল কিছু পেয়ে যাব। ওকে, আর এই গ্রুপের লিঙ্কটা আপনাদেরকে প্রথমে দিয়ে দেওয়া হবে, বা আপনার যে যার মাধ্যমে জয়েন করবেন ওই ব্যক্তির কাছ থেকে আপনার সংগ্রহ করে নেবেন। ওকে, এখন হচ্ছে এখান থেকে আমি একটা কী করবো, একটা বিকাশের পিক এখানে মানে হিস্টোরি দেবো। মানে যে আমি পিকটা ডাউনলোড করে নিয়েছি, ডাউনলোড করার জন্য পিকে ক্লিক করব। ক্লিক করার পরে যে দেখবেন 3 ডট আছে, 3 ডটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপরে দেখেন যে লেখা আছে সেভ টু গ্যালারি, লক্ষ্য করছেন শেয়ারের উপরে, আমরা সেভ টু গ্যালারিতে ক্লিক করব। তারপর হচ্ছে আমি এখানে 10 ফটো আমার ডাউনলোড হচ্ছে, মানে 10টা ফটো। আমি এখান থেকে 10টা ফটোই ওয়াল 10 ফটোসে ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমার এখানে একটু বেশি মানে ডাউনলোড হয়ে গেল, সমস্যা নেই। ওকে, আমি এখান থেকে জাস্ট 2 থেকে 3টা কী হচ্ছে পিকচার এখানে হিস্টোরি দেবো। হিস্টোরি দেওয়ার জন্য কী করতে হবে, যে হিস্টোরিতে ক্রিয়েট হিস্টোরিতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে দেখবেন যে পিকচারগুলো শো করবে। ওকে, এই যে কী করবেন, এখানে সিলেক্টে ক্লিক করবেন, বা এমনিতে একটা পিকচারে ক্লিক করবেন। আমি জাস্ট একটা পিকচার আপলোড দেবো, তো পিকচারটা ক্লিক করলাম। ক্লিক করার পরে এই পিকচারটা আমি একটু ছোটো করে নেব, মানে হাত দিয়ে করলে কিন্তু ছোটো হয়ে যাবে। এখন হয়ে গেল, জাস্ট এখন লিখে দিতে হবে এই পিকচারের উপরে, কারণ এখান থেকে আপনাকে কী করবে, যে কিছু কিছু মেম্বার্স বা ফ্রেন্ড আপনাকে ইনবক্স করবে। ইনবক্সে মানে আপনার কাজ সম্পর্কে জানতে চাইবে। ওকে, এরপর হচ্ছে আমাদের আরেকটি ক্লাস আছে, ওটা আমি ভিডিও শেষে বলতেছি যে কীভাবে তাদের সঙ্গে চ্যাটিং করবেন বা কথাবার্তা বলবেন। ওকে, এটা জাস্ট আমি মার্কেটিংটা শেখাচ্ছি। ওকে, এখানে কী করবেন, এখন লিখবেন যে এর উপরে কিছু লিখে দেবেন, যে এ লেখা আছে, মানে টেক্সট এখানে লিখতে পারবেন। যে এখানে এখন কী লিখবেন, কাজ করতে চাইলে ইনবক্স করুন, এটা লিখবেন, বা কাজ করতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারুন, মানে যেটা আপনাদের ভালো লাগে ওটা লিখবেন। আমি লিখতেছি কাজ করতে চাইলে ইনবক্স করুন। ওকে, ফাইন। দেখেন আমার কিন্তু এখানে টেক্সটটা জাস্ট হয়ে গেল, আমি একটু ছোটো বড়ো করে এখানে বসিয়ে নিলাম। ওকে, আমার কিন্তু জাস্ট শেষ। এখন আমি একটা সং মানে আমি এখানে মিউজিক সেট করে নিচ্ছি, বা আমি এখানে মিউজিক ব্যতীতই এখানে আপলোড করে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের মন মতো মিউজিক একটা অ্যাড করে নেবেন। আচ্ছা, এখন আমি শেয়ার আইকনে ক্লিক করতেছি, জাস্ট আমি মিউজিক অ্যাড করলাম না, শেয়ার আইকনে ক্লিক করলাম। ক্লিক করলে কিন্তু আমার জাস্ট ফার্স্ট কাজটি শেষ। দেখেন মাত্র কয়েক সেকেন্ডেই আমি একটা হিস্টোরি এখানে দিয়ে দিলাম। এইভাবে কি করবেন, যে আপনি 3 থেকে 4টা হিস্টোরি দিবেন। যে আমি দেখিয়ে দিচ্ছি, আবার কি করবেন, ক্রিয়েট হিস্টোরিতে ক্লিক করবেন সর্বপ্রথম, বা আমি এবার প্লাস আইকন থেকে দেখিয়ে দিচ্ছি। প্লাস আইকন যাদের আছে বা শো করবে, প্লাস আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে যেহেতু আপনি হিস্টোরি দিবেন, এই হিস্টোরিতে ক্লিক করবেন। হিস্টোরিতে ক্লিক করলে এখানে একটা পিকচার নিয়ে নেবেন। আমি দ্বিতীয় পিকচারটা সিলেক্ট করতেছি, পিকচারে ক্লিক করে। ওকে, এবার হয়ে গেল। এইখানে একটা মিউজিক এবার আমার শো করতেছে। আচ্ছা 1 মিনিট, আমার এখানে এখন জাস্ট মিউজিকটা চলে আসছে, আমি অফ করতেছি না।
আচ্ছা আমি শেয়ার আইকনে ক্লিক করলাম, ক্লিক করে আমি দুইটা এখানে হিস্টোরি কিন্তু দিয়ে দিলাম। ওকে, জাস্ট আমার প্রথম কাজটি শেষ। এখন আমাকে কী করতে হবে যে এই যে দেখেন এই ব্যক্তিগুলোর মতো আমি এখানে চাইলে কিছু পোস্ট করতে পারি, যেমন একটু আগে আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম। যেরকম আমি এখন পোস্ট করব আমার প্ল্যাটফর্ম সম্পর্কে, মানে প্ল্যাটফর্মের কয়েকটা স্ক্রিনশট বা বিকাশ নগদের পিকচার কিংবা আদার্স কোনো পিকচার আপনি এখানে পোস্ট করবেন। কীভাবে পোস্ট করবেন, এই দেখেন এখানে গ্যালারির মতো একটা অপশন আছে, এই গ্যালারির মতো অপশনে ক্লিক করবেন। আচ্ছা দেখেন এই যে গ্যালারির মতো অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পরে যেখানে আমরা সিলেক্টে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে কয়েকটি আমরা এখানে পোস্ট করলে মাস্ট বি হচ্ছে যে কয়েকটি আপনার পিকচার এখানে আমি বেশি করে নেবেন, ম্যাক্সিমাম হচ্ছে 10টার মতো পিকচার নেবেন। নেওয়ার পর হচ্ছে এই যে এইখানে দেখবেন নেক্সট লেখা আছে, নেক্সট লেখায় ক্লিক করবেন। নেক্সট লেখায় ক্লিক করার পর এইখানে আপনাকে কিছু এখন ডিসক্রিপশনে এখানে কিছু লিখতে হবে, যে এখন এখানে একটা টেক্সট লিখবেন। টেক্সট হচ্ছে যে আমাদের সাপোর্ট গ্রুপ আছে, এই গ্রুপেই কিছু টেক্সট আছে, মানে আমরা সকল কিছু কিন্তু সাপোর্ট গ্রুপ থেকে পেয়ে যাব। যেমন এখানে আমরা একটু খুঁজে নিব যে টেক্সট, এই যে দেখেন টেক্সট, এখানে এখন একটা জাস্ট টেক্সট আমি এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট একটি। ম্যাক্সিমাম ধরেন যে আমি এই যে টেক্সটটা আমি কপি করে নিচ্ছি, এই যে উপরে, হ্যাঁ আমি এই টেক্সটটাই মূলত কপি করে নিলাম। নেওয়ার পর এখানে আমি সেট করে দিলাম, চেপে ধরে সাবমিট করে দিলাম। ওকে, দেওয়ার পর আমার কাজ শেষ। এখন এখানে কি করতে হবে, আপনাদের এখানে পার্সোনাল থাকবে, পাবলিক করে দেবেন। কীভাবে পাবলিক করবেন, ক্লিক করবেন এই অপশনটিতে, ক্লিক করবে ফ্রেন্ড থাকতে পারে, ফ্রেন্ড পার্সোনাল বলতে গেলে ফ্রেন্ড, পাবলিক করে দিবেন ক্লিক করে। ওকে, তারপর ডানে ক্লিক করবেন। আর এইখানে একটা বিষয় হচ্ছে আপনারা অ্যালবামটা সিলেক্ট করে দিবেন, অ্যালবাম যে আপনার কাজের যেই ক্যাটাগরি, যেমন আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি যে নেটওয়ার্ক মার্কেটিং বা অনলাইন ইনকাম আমি লিখে দিই, অনলাইন ইনকাম। এরপর আমি ক্রিয়েটে ক্লিক করলে জাস্ট কাজ কমপ্লিট, সেট হয়ে গেল। ওকে, এইখানে হচ্ছে যে এখন আদার্স বাই ম্যাক্সিমাম নিচে আরও অসংখ্য আপনি পিকচারে অ্যাড করতে পারেন। ট্যাগ, এই যে আমরা চাইলে কয়েকজন আমার ফ্রেন্ডকে ট্যাগ করে দিতে পারি, ট্যাগে ক্লিক করব। ক্লিক করার পর এই যে আমি এনাকে ট্যাগ করে দিলাম, যে যাদেরকে আমার মানে যাদের বিগ আইডি থাকবে, বড় আইডি 5K 6K 4K, হ্যাঁ তাদেরকে আপনারা কী করবেন, এইভাবে এই যে দেখেন শো করতেছে, ট্যাগ করে দিবেন কয়েকজন ব্যক্তিকে। ওকে, পুরো ট্যাগ করা শেষ। এরপর হচ্ছে একটা আপনি চাইলে ইমোজি এখানে অ্যাড করতে পারেন, ইমোজিতে ক্লিক করে আমি হ্যাপি অ্যাড করে দিচ্ছি। ওকে, এরপর চাইলে আপনি লোকেশন দিতে পারেন, আমি এখানে যে কোনো একটি কান্ট্রি দিয়ে দিচ্ছি, মানে যে লোকেশন, আচ্ছা আমি জাস্ট আমার মন মতো আমি একটা ঠাকুরগাঁও এখানে লোকেশনটা দিয়ে দিলাম। ওকে, এরপর চাইলে আপনি এখানে আরও কয়েকটি অপশন আছে, এখানে ক্লিক করে আপনি সেট করে নিতে পারেন। এখন কি করবো, শর্টকাটে আমরা হচ্ছে যে পোস্টে ক্লিক করব, ক্লিক করলেই কিন্তু আমাদের এই পোস্টটি হয়ে গেল। একটু আপনি ভাবেন তো কত মিনিট সময় লাগলো, জাস্ট কিছু সময়। ওকে, এই কিছু সময়ের মধ্যে কিন্তু আমি 2টা কাজ এখানে কমপ্লিট করে ফেললাম। ওকে, এরপরে এখন আমাকে কি করতে হবে, একটি ভিডিও আপলোড করতে হবে, মানে রিলস। যেমন আমরা দেখি না এই যে রিলস বলতে গেলে এই যে ভিডিওগুলো, ঠিক আছে, এই যে এইখানে আদার্স বাই আমরা যেই ভিডিওগুলো দেখছি, এই ভিডিওগুলো আমরা এখন আপলোড করব। ওকে, ভিডিও আগে আমাদেরকে সংগ্রহ করতে হবে, বা আপনি যদি নিজেই একজন এডিটর হয়ে থাকেন ক্যাপকাট থেকে বা যে আরও যতগুলো আছে অ্যাপ্লিকেশন এডিটিং, ওইখান থেকে যদি আপনি এডিট করতে পারেন, বা টিকটক থেকে ভিডিও ডাউনলোড করে আপনি আপলোড দিতে পারেন। আমি জাস্ট কী করতেছি, আমাদের গ্রুপই আছে, এইখানে ভিডিও দেওয়া হয়, আমাদের সাপোর্ট গ্রুপ। ওকে, সাপোর্ট গ্রুপ থেকে আমি মূলত একটি ভিডিও ডাউনলোড করে নিচ্ছি। এই যে দেখেন উপরে ভিডিও, এই যে দেখেন এইখানে আমি এই ভিডিওটা মাস্ট বি আপলোড করব এখন। হ্যাঁ, এই যে আমি কী করবো, যে 3 ডটে ক্লিক করব, দেখিয়ে দিচ্ছি, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে লেখা আছে সেভ টু ডাউনলোড বা সেভ টু গ্যালারি, যে কোনো একটি অপশানে ক্লিক করবেন। আমি সেভ টু ডাউনলোডে ক্লিক করলাম, হয়ে গেল ডাউনলোড, কাজ শেষ। ওকে, এখন কী করব, আমি ভিডিওটা আপলোড দিব। ওকে, এখন ভিডিও আপলোড দেওয়ার জন্য কী করতে হবে, আমি চাইলে আমার যেহেতু এখানে 2টা অপশান শো করতেছে, আমি প্লাস আইকনে ক্লিক করতে পারি, কিংবা আমি ভিডিওতে ক্লিক করতে পারি। আমি ভিডিওতে দেখে দিচ্ছি, কারণ আপনারা যারা নতুন তাদের কিন্তু প্লাস আইকনটা শো করতে পারে বা না শো করতে পারে, সেজন্য আমি ভিডিওতে ক্লিক করতেছি। ভিডিওতে ক্লিক করার পর এইখানে দেখবেন একটু উপরে রিলস লেখাই আছে, যে রিলস একটু লক্ষ্য করছেন, লাইভের পরে প্রথমে ফর ইউ, লাইভ, তারপরে রিলস, ফলোয়িং, ঠিক আছে, আমি রিলসে ক্লিক করে দিলাম, কারণ আমি রিলস ভিডিও আপলোড করব। ওকে, এখানে লোড নিচ্ছে।
আচ্ছা, এখানে দেখেন যে হচ্ছে কি এই যে একটা ক্যামেরা আইকন আছে, এখানে তো আমরা দেখতে পাচ্ছি। এই যে দেখেন ক্যামেরা আইকনে আমরা জাস্ট ক্লিক করব। ওকে, একটু আমার লোড নিচ্ছে নেটওয়ার্ক স্লোর কারণে। আচ্ছা, এই যে দেখেন এইখানে কিন্তু আমি এখন আমার যে ভিডিওটি ডাউনলোড করে নিয়েছিলাম এই ভিডিওটি আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর হচ্ছে যে এখন এখানে কিছু লিখতে সকল কিছু লেখা আছে। আচ্ছা, মিউজিক থাকার কারণে আমি এখানে কিছু লিখতে পারলাম না বা লিখলাম না। ওকে, এখানে সবই লেখা আছে ভিডিওর উপরে। ওকে, এখন এইখানে আমাকে ডিসক্রিপশনে কিছু লিখতে হবে। এই যে ঘরটায় আমাকে কিছু লিখতে হবে, যেমন আমি এখানে একটা কয়েকটি হ্যাশট্যাগকে ইউজ করতে হবে। যেমন আমি এটা কপি করে নিয়েছি, অনলাইন থেকে ইনকাম করতে চাইলে দ্রুত ইনবক্স করুন, এবং কয়েকটি আমি হ্যাশট্যাগ, এই যে হ্যাশট্যাগগুলো আপনারা ইউজ করবেন, কারণ এটা হচ্ছে টিকটকের মতো। হ্যাঁ, এই হ্যাশট্যাগগুলো আপনারা ইউজ করবেন, হ্যাশট্যাগগুলো আমাদের ওই গ্রুপে পেয়ে যাবেন। আর এইখানে হচ্ছে যে ভিডিও আপলোড করার সময় কয়েকটি অপশন আছে, দেখেন এখানে কতগুলো অপশন আছে, এই অপশনগুলো আপনারা অন করে দিবেন। যেমন এইখানে দেখেন ফ্রেন্ড করা আছে আমার, এটা কি করতে হবে, পাবলিক করে দেবো, আমার পাবলিসিটি করতে হবে। যে পাবলিসিটিতে আমি ক্লিক করলাম, পাবলিশ, সে ক্লিক করবো, ডানে ক্লিক করব, জাস্ট হয়ে গেল। এরপর আপনি চাইলে আপনার যদি ইনস্টাগ্রাম থাকে আপনি ইনস্টাগ্রাম অ্যাড করতে পারেন। ওকে, এরপর হচ্ছে যে আপনার ট্যাগ করে দিতে পারেন। ওকে, আমি ট্যাগে ক্লিক করি, যদি আমার কয়েকজন ফ্রেন্ডকে আমি এখানে ভিডিওটা সেন্ড করবো, বা এখানে ট্যাগ করে দিলে একটা বিশেষ বিষয় হচ্ছে যে তাদের যতগুলো ফ্রেন্ড থাকবে তারাও আপনার এই ভিডিওটা দেখতে পারবে, সেই জন্য মূলত সকলে ট্যাগ করে দেয়। আমি ট্যাগ করে দিলাম 14 জনকে। আচ্ছা, জাস্ট 1 মিনিট। ওকে, ট্যাগ কমপ্লিট। এরপর হচ্ছে যে আপনি চাইলে এখানে লোকেশনটা দিতে পারেন, আমি লোকেশনটা সেট করে দিচ্ছি। আমি ঠাকুরগাঁও শহর দিলাম, ঠাকুরগাঁও শহর। এরপরে হচ্ছে যে আপনি চাইলে আরও এখানে অনেক অপশন আছে, এর মধ্যে যে বুস্ট রিলসে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনার ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স থাকবে, এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পর জাস্ট আমি শর্টকাটে দেখিয়ে দেওয়ার জন্য মূলত হচ্ছে যে শর্টকাটে ভিডিওটা আমি করে দিচ্ছি, যে এখানে সেন্ড করতেছি বা আপলোড করতেছি। শেয়ার নাও আমি ক্লিক করব। এখন শেয়ার নাও ক্লিক করলে আমার কী হবে, ভিডিওটি আপলোড হয়ে যাবে। ভিডিওটি মূলত যে কী হচ্ছে, আপলোড হচ্ছে। ওকে, আমার কিন্তু মূলত হচ্ছে যে ফেসবুকের অলরেডি কাজ শেষ। আমি কি করলাম, এখানে 3টা কাজ করলাম। একটা হচ্ছে সর্বপ্রথম হিস্টোরি দিলাম, এরপর হচ্ছে কিছু পিকচার আপলোড দিলাম, এরপর হচ্ছে একটা রিলস ভিডিও আপলোড করলাম। আমি কিন্তু 3টা কাজ করলাম, এবং আমার হচ্ছে 3টা কাজ থেকে কিন্তু হচ্ছে যে ইনকাম আসবে। আর কীভাবে ইনকাম আসবে পরবর্তী ক্লাস আছে, এই ক্লাসের মাধ্যমে আপনারা জানতে পারবেন। আর একটা কাজ বাকি আছে, এখন আমরা জানবো যে আমরা মেসেঞ্জারের মাধ্যমে কিভাবে কাজ করব। কিসের মাধ্যমে? মেসেঞ্জারের মাধ্যমে। মেসেঞ্জারের মাধ্যমে কাজ করতে হলে আপনাদেরকে আগে কি করতে হবে, ফাইল ম্যানেজার লাগবে। আমাদের যেই ফোনের যে ফাইল আছে, এই ফাইলটির আমাদের প্রয়োজন আছে। আমি আমার ফাইলটি এখানে নিয়ে আসতেছি সামনে। এই যে আমাদেরকে এই ফাইলটি লাগবে, বা আপনাদের যাদের গ্যালারি আছে, গ্যালারি অপশনটি হলেই ওকে। আর এইখানে আগে কী করতে হবে, আপনাকে কিছু পিকচার লাগবে। পিকচার কি সম্পর্কে ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার এই প্ল্যাটফর্ম সম্পর্কে কিছু পিকচার লাগবে। যেমন আমি প্ল্যাটফর্ম সম্পর্কে এখন পিকচারগুলো নিচ্ছি না, জাস্ট হচ্ছে যে ডেইলি ইনকাম, এখান থেকে চাইলেও আমি কিছু পিকচার নিতে পারি না। আমি এই পিকচারগুলো নিচ্ছি, আমি বিকাশের যে পিকগুলো আমি চাইলে এই পিকগুলো দিয়ে এখন হচ্ছে যে মেসেঞ্জারে মার্কেটিং করব। কিসের? মেসেঞ্জারে মার্কেটিং করব। আর এই যে পিকচারগুলো কি করব, সর্বপ্রথম আমি ডাউনলোড করে নিব। আবারও পিকচারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে সেমভাবে 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন উপরে লেখা আছে কি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন। তারপরে অল 9 ফটোস ক্লিক করলে জাস্ট পিকচারগুলো ডাউনলোড হয়ে গেল, এবং একটা ক্যাপশন লাগবে। দেখেন এখানে হচ্ছে যে ক্যাপশন আমরা কি করব, যে ক্যাপশন থেকে এখান থেকে কপি করে নেব। মানে আমি এখান থেকে একটা কপি করে নিচ্ছি, যে এই ক্যাপশনটা আমি কপি করে নিলাম। বা এখানে আপনারা সকল কিছু পেয়ে যাবেন, টেক্সট, এই যে টেক্সট অ্যান্ড ক্যাপশন সেমি টেক্সট এখান থেকে নিয়ে নেবেন একটা। নেওয়ার পর এখন কি করতে হবে, ফাইলে চলে যেতে হবে আমাকে। এই যে আমার যে ফাইলে মাস্ট বি আমি চলে যাব। ফাইলে যাওয়ার পর এখানে একটু আমি ওয়েট করি, আমার লোড নিচ্ছে। এই যে আমি এখান থেকে যে পিকচারগুলো, ওই পিকচারগুলো ওপেন করব। সরি, পিকচার না, আমি এখানে অ্যালবামে ক্লিক করলে হয়ে যাবে। এই অ্যালবামে ক্লিক করব। আপনাদের গ্যালারি থাকলে গ্যালারিতে ক্লিক করবেন। এখন এখান থেকে আমি কিছু পিকচার সিলেক্ট করে নিচ্ছি চেপে ধরে। ম্যাক্সিমাম 6টা পিকচার নিচ্ছি, 1 2 3 4 5 6। আমি 6টা পিকচার সিলেক্ট করে নেবেন, নেওয়ার পর বা নিয়ে নেবেন।
এরপর হচ্ছে যে ম্যাক্সিমাম আপনারা কী করবেন, শেয়ার আইকনে ক্লিক করবেন, বা এখানে শেয়ার নাও লেখা থাকতে পারে, যেটাই লেখা থাকে ওটাতে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এখানে কয়েকটি অপশন আসবে, জাস্ট ওয়েট। এই যে দেখেন আমার এখানে কিন্তু কয়েকটি অপশন আসছে, এখান থেকে আমি কী করবো, মেসেঞ্জারে ক্লিক করব। আপনি একটু খুঁজে নেবেন যে কিসের মাধ্যমে আপনি পোস্টগুলো সেট করতে চান। মেসেঞ্জার এখন লোডিং নিচ্ছে। এখন হচ্ছে কি, প্রথমে এই অপশনে আমাকে মাস্ট বি কী করতে হবে, যে কিছু লিখতে হবে। যেমন আমি একটা টেক্সট কপি করে নিয়েছিলাম, এই টেক্সটটা এখানে আমি সেট করে দিলাম। দেওয়ার পর নিচে একটা লেখা লিখে দিবেন, বা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, কাজ করতে চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিংবা ইনবক্স করেন। আমি লিখে দিচ্ছি জাস্ট যে কাজ। আচ্ছা দেখেন আমি এখানে লিখে দিলাম কি, যে কাজ করতে চাইলে ইনবক্সে নক দিতে পারেন। ওকে, যেহেতু আমি এখন হচ্ছে কি যে অন্যের ইনবক্সে স্ক্রিনশটগুলো সেন্ড করব। ওকে, যেমন আছে না, দেখেন যে আপনি মনে করেন একটা কোম্পানিতে কাজ করতেছেন, এখানে কি করতে হয়, একটা লিস্ট থাকে, লিস্ট অনুযায়ী গ্রাহককে কল দিতে হয়। সেম হচ্ছে আপনার এখন মূলত এইরকম এই কাজটাও। এখন কী করবো, আমরা সর্বপ্রথম অ্যাড হিস্ট্রিতে যে সেট করে নিব, অ্যাড করে নিব। নেওয়ার পর হচ্ছে এখন গণহারে এইখানে আমরা কি করব, যে সেন্ড করব। গণহারে বলতে গেলে যে ম্যাক্সিমাম 50 থেকে 60 জন বা 70 জন, এইভাবে আমরা সেন্ড করব। আমি বেছে বেছে সেন্ড করতেছি। এই যে দেখেন আমি বেছে বেছে, মানে যারা অ্যাক্টিভ থাকবে তাদেরকে এইভাবে সেন্ড করবেন। সেন্ড করলে কি হবে, একটু পর আমি দেখিয়ে দিচ্ছি লাইভের মাধ্যমে। 1 মিনিট। এইভাবে কি করবেন আপনারা, বেশি না 50 জনকে, আপনাদের যতগুলো আইডি থাকবে, এবং দেখবেন এইরকম যারা অ্যাক্টিভ আছে, এই যে অ্যাক্টিভ শো করছে, তাদেরকে বেশি বেশি করে একটু বেছে বেছে এইভাবে তাদেরকে সেন্ড করবেন। ডেইলি হচ্ছে কতজনকে, 50 থেকে 60 বা 70 জনকে, এর বেশি সেন্ড করবে না। সেন্ড করলে কি হবে, যে আপনার একটা আইডি রেস্ট্রিক্টেড হয়ে যাবে, আর পরবর্তী আপনি ওই ফেসবুক আইডি দিয়ে কোনো কাজই করতে পারবেন না 24 ঘন্টা ব্যতীত। মানে 24 ঘন্টা পর আইডিটা আবার অটোমেটিকভাবে ঠিক হয়ে যাবে। এইভাবে আমি সেন্ড করলাম। ওকে, এখন কাজ শেষ। এখন কি করবো, মেসেঞ্জারে চলে যাব। দেখেন যে সেন্ড করলাম, এই যে দেখেন সকলেরই এখন একজনের আমি ইনবক্সে ঢুকতেছি, যে আমি প্রথমে যে ব্যক্তি আছে এনার ইনবক্সে চলে গেলাম। এই যে দেখেন পিকচারটি কিন্তু সেট হয়ে গেছে। এই যে এই ব্যক্তিকে কিন্তু আমি এগুলো সেন্ড করলাম। এখন যদি যে হচ্ছে বিষয়টা কি, এই ব্যক্তি যদি পিকচারটা দেখে যদি আমার ভালো লাগে, তাহলে আপনাকে রিপ্লাই করবে, যে জানতে চাইবে যে আপনার কাজ সম্পর্কে, যে ভাইয়া কী কাজ বা স্যার কী কাজ, আমি কাজটা করতে চাই। এখন আপনাকে কী করতে হবে, যে তার সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলতে হবে, বলে আপনি যেইভাবে টেলিগ্রামে ক্লাস করছেন তাকে মাস্ট বি ওই ক্লাসে জয়েন করাতে হবে। এবং আপনি যে ফেসবুকের মাধ্যমে যে রিলস আপলোড করলেন, হিস্টোরি দিলেন, তারাও কিন্তু আপনাকে ইনবক্স করবে, তাদের সঙ্গে সুন্দরভাবে কথাবার্তা বলতে হবে। বলে কি করতে হবে, আপনাকে টেলিগ্রামে মাস্ট বি ওনাদেরকে অ্যাড করতে হবে। এখন অ্যাড করে আপনার লাভটা কি, এর পরবর্তী আমাদের ক্লাস আছে, ক্লাসটি আপনি দেখবেন, দেখলে আপনার লাভ কি হবে অ্যাড করে, হ্যাঁ, সকল কিছু আপনারা বুঝতে পারবেন। আর একটা কথা বলি, আমাদের যে নেক্সট ক্লাসটির মাধ্যমে আপনারা শিখতে পারবেন যে কিভাবে, হ্যাঁ, আপনারা অন্যের সঙ্গে বা আপনার একটা অফলাইন ফ্রেন্ড বা অনলাইন ফ্রেন্ডের সঙ্গে সুন্দরভাবে চ্যাটিং করবেন। চ্যাটিংয়ের মাধ্যমে আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনার যেই ফ্রেন্ড আপনাকে নক দিবে, তাকে ওইখানে কীভাবে অ্যাড করবেন সেই বিষয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এবং আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আবারও দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। জাস্ট ওয়েট ফর ইউ।